ব্লুটুথ স্পিকার বিভিন্ন রকম হয়ে থাকে। গ্যাজেট মার্কেটে পাওয়া যায় নানা শেপ, সাইজ, ডিজাইন এবং বিভিন্ন কোয়ালিটির ব্লুটুথ স্পিকার। এর মধ্যে রয়েছে প্রচুর সস্তা স্পিকার, যেগুলো দেখতে তেমন সুন্দর নয়, কোয়ালিটিও খুব একটা ভালো হয় না, বিশেষ করে অডিও কোয়ালিটি হয় না শ্রুতিমধুর। আজকের ভিডিওতে ভিন্ন রকম একটি স্পিকার আমরা দেখব, যেটা ভালো মানের একটি ব্লুটুথ স্পিকার, সাথে বলা যায় একটি ডেকোরেটিভ লাইটিং ডিভাইসও। আমার হাতে আপনারা স্পিকার বক্সটি দেখতে পাচ্ছেন। চলুন এটা বিষয়ে বিস্তারিত জানব, সকল ফিচার দেখব এবং শুনবো কেমন এটার সাউন্ড কোয়ালিটি। আমার হাতের এই স্পিকারটি জয়রুমের একটি প্রোডাক্ট, মডেল JR-ML03। এটি একটি ট্রান্সপারেন্ট RGB লাইটিংযুক্ত, অর্থাৎ কালারফুল লাইটিং হয় এমন একটি ওয়্যারলেস স্পিকার। ওয়্যারলেস কানেক্টিভিটি হিসেবে এতে আছে ব্লুটুথ 5.1। ব্লুটুথ 5.1 স্টেবল কানেকশন থাকে, সাথে পাওয়া যায় লং রেঞ্জ। মেইন কয়েকটি ফিচার নিচে উল্লেখ করা আছে, যেমন মাল্টিপল LED লাইটিং ইফেক্ট, সাথে অপশনাল কালার, অর্থাৎ ইচ্ছেমতো এটায় কালার ইফেক্ট পাল্টানো যায়, পাওয়া যায় দারুণ লাইটিং ইফেক্ট। এরপরে রয়েছে এটার প্লে টাইম ইনফরমেশন। লেখা অনুযায়ী এটা একবার ফুল চার্জ করলে চলতে পারে 6 ঘন্টা। হাইফাই সাউন্ড সিস্টেম এতে ইমপ্লিমেন্ট করা হয়েছে। রয়েছে হাইফাই স্টেরিও, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড ইফেক্ট। ডিভাইসটির ডিটেইল তথ্য লেখা আছে বক্সের ব্যাকসাইডে। হাইলাইটেড সকল ফিচার এখানে আছে। ডিভাইস সম্পর্কে অনেকটাই আইডিয়া হয়ে যায় এখানকার লেখাগুলো পড়ে নিলে। উপরে ডিভাইসের একটি ফুল সাইজ ইমেজ দেওয়া আছে, অন অবস্থায় স্পিকারটি যেমন দেখায়। চলুন এবার আনবক্স করি, দেখি কি আছে এটার বক্স কন্টেন্ট। জয়রুমের এই স্পিকারটি দারাজে অ্যাভেলেবেল রয়েছে। ফুল ভিডিও দেখে ভালো লাগলে কিনতে পারেন। দারাজে এখন চলছে ভ্যালেন্টাইন অফার। আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত নগদ পেমেন্টে চলছে 12% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই ভ্যালেন্টাইনে দারাজে আরও বহু অফার চলছে। রিভিউর স্পিকার এবং ভ্যালেন্টাইন অফার লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশনে। যথারীতি স্পিকার প্যাকেজে থাকছে ইউজার ম্যানুয়াল। একটি ব্লুটুথ স্পিকার হলেও এতে অনেকগুলো অপশন আছে, যেগুলো জানার মতো। ডিভাইসটির প্রপার ইউজে ম্যানুয়ালটি পড়ে নেওয়া ভালো, এতে করে ব্যবহার করা যাবে সবগুলো অপশন। এরপর রয়েছে একটি চার্জিং কেবল। আধুনিক ডিভাইস তাই স্পিকার প্যাকেজে দেয়া হয়েছে একটি USB টাইপ A থেকে USB টাইপ C কেবল। চার্জার কিংবা যে কোনো USB সোর্স থেকে এই কেবল দিয়ে স্পিকারটি রিচার্জ করা যায়। এরপরে রয়েছে একটি ফ্যাব্রিক স্ট্র্যাপ। স্পিকারটি চাইলে হাতে ঝুলিয়ে রাখা যায়। এছাড়াও ব্যাগ কিংবা অন্যান্য বস্তুর সাথে আটকে রাখতে স্ট্র্যাপটি বেশ কাজে আসবে। চলুন যাই মেইন ডিভাইসে। জয়রুমের এই স্পিকারটি আমার কাছে সলিড বিল্ড মনে হয়েছে, কারণ চমৎকার ফিনিশিংয়ে এটা তৈরি, বোঝা যায় হাতে ধরেই। নতুন স্পিকার তাই প্লাস্টিক র্যাপিং করা আছে, এটা খুলে নিলে বোঝা যাবে আসল লুক। এখন দেখা যাচ্ছে চমৎকার বিল্ড কোয়ালিটি। স্পিকারটির টপ সারফেসে আছে মেটাল গ্রিল। মেটালের মধ্যেই এখানে চমৎকার টেক্সচার যুক্ত করা হয়েছে। এখানটায় ভেতরে আছে এটার ড্রাইভার স্পিকার। স্পিকারটির এইটুকু মূলত স্বচ্ছ অংশ। এখানে গ্লাস জাতীয় স্বচ্ছ উপাদান ব্যবহৃত হয়েছে। ভেতরকার লাইটিং ইফেক্ট দেখাতে রয়েছে বিশেষ ইন্টারনাল কোটিং। বেশ পরিচ্ছন্নভাবে এই অংশটি তৈরি করা হয়েছে। বিভিন্ন অংশ জুড়ে দেওয়া আছে খুবই চমৎকারভাবে। স্পিকারের নিচের পার্ট তৈরি হয়েছে প্লাস্টিক উপাদানে, তবে এখানে সাধারণ প্লাস্টিক ব্যবহৃত হয়নি, ব্যবহৃত হয়েছে পলিকার্বনেট জাতীয় শক্ত প্লাস্টিক। ভিডিওর এই অংশে চলুন কিছু লাইটিং ইফেক্ট দেখে নেই, এরপর দেখছি এটার অন্যান্য অ্যাক্টিভিটি। ইনপুট, আউটপুট এবং কন্ট্রোল সিস্টেম হিসেবে স্পিকারটিতে আছে বেশ কিছু অপশন। চলুন অপশনগুলো সম্পর্কে জেনে নেই। প্রথমত এখানে আছে একটি মাইক্রোফোন। চাইলে এই স্পিকার দিয়ে ফোন কনভারসেশন করা যায়। লাউড স্পিকারে কথা বলতে মাইক্রোফোনটি প্রয়োজন হয়, এটা দিয়ে ভয়েস ট্রান্সফার হয় বেশ ভালোভাবেই। এরপর রয়েছে কন্ট্রোল বাটন সেট। এখানে প্রথম বাটনটি ভলিউম মাইনাস, প্রতি সিঙ্গেল প্রেসে 1 স্টেপ করে ভলিউম কমে, আর প্রেস করে ধরে রাখলে চলে যায় প্রিভিয়াস মিউজিকে। পরের এই বাটনটি পাওয়ার বাটন, একই সাথে মিউজিক প্লে কিংবা পজ করতে এই বাটনটি কাজ করে। এছাড়া ফোন কল এটা দিয়ে রিসিভ করা যায় কিংবা রিজেক্ট করা যায়। এরপর রয়েছে লাইটিং এবং মোড বাটন। এটায় প্রতি শর্ট প্রেসে লাইটিং ইফেক্ট চেঞ্জ হয়। সেম বাটন দিয়ে মিউজিক প্লে করা যায় মেমোরি কার্ড থেকে। বাটন সেটে সব শেষে আছে ভলিউম প্লাস বাটন।
এটায় প্রতি শর্ট প্রেসে ভলিউম কমে আর লং প্রেসে চলে যায় নেক্সট মিউজিকে। স্পিকার বডিতে এখানে আছে স্ট্র্যাপ লক, সাথে দেওয়া ফ্যাব্রিক স্ট্র্যাপটি এখানে আটকানো যায়, এরপর হাতে ঝুলিয়ে রাখা যায়। স্পিকারে এই পজিশনে আছে মেমোরি কার্ড স্লট, একটি মাইক্রো এসডি মেমোরি কার্ড স্লট রয়েছে, চাইলে মিউজিক প্লে করা যায় মেমোরি কার্ড থেকেও। এরপরে রয়েছে একটি টাইপ সি পোর্ট, এটা দিয়ে ডিভাইসটি রিচার্জ করা যায়, ব্যবহার করা যায় সাথে দেওয়া কেবল কিংবা যে কোনো টাইপ সি চার্জার। সব শেষে আরেকটি ছোট্ট ছিদ্র দেখা যাচ্ছে, এখানে রয়েছে ইন্ডিকেটর এলইডি। জয়রুমের এই স্পিকারটি ব্লুটুথ 5.1 চালিত, সর্বোচ্চ 12 মিটার কিংবা 30 ফুট প্লাস ডিস্টেন্সে এটা কানেক্টেড থাকে। স্পিকার চলমান অবস্থায় বিদ্যুৎ খরচ করে 5 ওয়াট। এটায় ব্যবহৃত ইন্টারনাল ব্যাটারিটি 600 মিলিঅ্যাম্পের, যেটা ফুল চার্জ হতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। ফুল চার্জ অবস্থায় 70% ভলিউমে এটা চলতে পারে প্রায় 6 ঘন্টা। স্পিকারটির ওজন আমি মেপে দেখেছিলাম, পেয়েছি 224 গ্রাম। চলুন এবার অডিও টেস্ট করি, দেখি কেমন এটার সাউন্ড কোয়ালিটি। We were playing with fire. Everything turned to dust. When we aimed to fly higher, we got lost and drove each other down. We kept running from the shadows in the night, realizing it was not worth the fight. Moving on alone was not that right, 'cause we were never meant to be. Dum dum da dum day, dum dum da dum day, dum dum da dum day. 'Cause we were never meant to be. জয়রুমের এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। ফুল ভলিউমে তেমন অডিও ডিস্টরশন হয় না, বেশ পরিষ্কার লাউড সাউন্ড আমরা শুনতে পেলাম। অডিও কোয়ালিটি ছিল ভালো লাগার মতো। 8GB লাইটিংযুক্ত স্পিকারটি চাইলে কিনতে পারেন। সেম স্পিকারটি কেনার লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশনে। আশা করছি চমৎকার একটি ব্লুটুথ স্পিকার আজ দেখাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।